ভিড়ের মধ্যে বসে থাকা সেই মেয়েটা হঠাৎ মঞ্চে তার পুরনো দুর্দান্ত দেখতে এক্স বয়ফ্রেন্ডকে দেখে থমকে গেল। চোখের সামনে মুহূর্তেই ভেসে উঠল স্কুল জীবনের মিষ্টি স্মৃতিগুলো। কিন্তু আজ সে শুধু একজন অচেনা মানুষ। মঞ্চ থেকে নামতেই ছেলেটার মুঠি শক্ত হয়ে উঠল। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে এখনো সেই সম্পর্কের দহন থেকে বেরোতে পারেনি। মেয়েটা তাড়াতাড়ি নিজের ব্যাগ ঠিক করলো, এমন ভান করলো যেন তাকে দেখেইনি। তারপর সোজা ঘুরে চলে গেল। আসলে 5 বছর আগে ছেলেটার আরবপতি মা জোর জবরদস্তি, হুমকি আর প্রচন্ড চাপ দিয়ে তাদের আলাদা করে দিয়েছিল। তখন মেয়েটা প্রেগনেন্ট ছিল, কিন্তু পরিস্থিতির কাছে হার মেনে সে ছেলেটার মায়ের দেওয়া $1 মিলিয়ন নিয়ে সম্পর্ক ছাড়তে বাধ্য হয়। ছেলেটার মা তাকে বোঝায়, ও শুধু টাকার জন্য তোমার কাছে এসেছে। ছেলেটা কান্নায় ভেঙে পড়ে বলেছিল, মা মিথ্যে বলছে। কিন্তু মায়ের ঠান্ডা জবাব ছিল, আমি যা বলছি সত্যি বলছি। ছেলেটার শক্ত হয়ে আসা মুঠি, তার ভেতরের তীব্র রাগ আর অসহায়ত্বের স্পষ্ট প্রমাণ ছিল। পরের দিন ছেলেটা মেয়েটার সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছ? মেয়েটা চোখ না পিটিয়েই বলল, হ্যাঁ। ছেলেটা ভেবে নিল সে সত্যিই লোভী, কিন্তু ভালোবাসা তাকে আরেকবার চেষ্টা করতে বাধ্য করলো। সে আবার জিজ্ঞাসা করলো, তোমাকে কেউ কি ভয় দেখিয়েছে, চাপ দিয়েছে? মেয়েটা কটাক্ষ করে হেসে বলল, তুমি তো জানো তোমাদের বাড়ি এখন ভেঙে পড়ার পথে। এই একটা বাক্যেই ছেলেটার ভেতরের সব ভালোবাসা মুহূর্তেই ভেঙে গেল। সে আর পিছনে না তাকিয়ে চলে গেল। 5 বছর পর ছেলেটা নিজের কোম্পানিকে বাঁচিয়ে আরবপতি হয়ে উঠেছে। সে স্কুলে ফিরে এসে $100 মিলিয়ন দান করলো নতুন টিচিং বিল্ডিং বানানোর জন্য। আর ঠিক সেই স্কুলেই মেয়েটা কাজ করছিল, কখনো রং মেশানো, কখনো ফ্যান ঠিক করা, সাধারণ হ্যান্ডিম্যান হিসেবে। দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা মেয়েটার মনে হয়েছিল ছেলেটা আর কখনো তার জীবনে ফিরে আসবে না। কিন্তু ভাগ্যের কাছে তো আরো নাটক বাকি ছিল। স্কুল ম্যানেজমেন্ট পুরো দানের কাজের কোঅর্ডিনেশনের দায়িত্ব দিল ঠিক সেই মেয়েটাকেই। ছেলেটার ভেতরের ভালোবাসা আবার জেগে উঠল, কিন্তু এবার সেটা ছিল ভালোবাসায় মেশানো ঝড়ের মতো ঘৃণা। এখন প্রশ্ন, মেয়েটা কি এবার সত্যিটা বলবে? সবকিছু কি নতুন করে শুরু হবে, নাকি আরো বড়